মা, আজকে কি রান্না করছো গো? আজ রান্না করছি বাঙালি ক্রাশ পাতুরি। ক্রাশ? সেটা আবার কি? এই যা, এটা আবার কি ধরনের প্রশ্ন করে বসলি? যাই হোক, ক্রাশ হচ্ছে যেটা মানুষের অনেক বেশি পছন্দ। এবার বকবক না করে রান্নাটা করতে হবে তো নাকি? তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের রেসিপি। আর সেই জন্য আমি এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর সাথে আমি মিশিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আগে মিশিয়ে রাখলে কি উপকার হবে জানো? দুটো উপকার হবে। এতে করে খুব সুন্দর নরম হয়ে যাবে পাতাগুলো, আর তাতে করে ফোল্ড করতে অনেক সুবিধা হবে। তো দেখো, লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার সবগুলো পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর তারপর এই পাতাগুলো একটি সাইডে রেখে দিব। এখানে দেখো, পাতুরি করার মেন ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি আমরা, আর সেটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশগুলো দেখতেই পাচ্ছ, খুব মাত্র এনেছে বাজার থেকে। আর আমি ভাবলাম নগদেই কাজটা করে ফেলি, যাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নোনা ইলিশের পাতুরি খেলে না তো জীবনে কি খেলে? পাতুরিটা আজকে এমনভাবে তৈরি করব, একদম মানে কোনো বাটাবাটির ঝামেলা থাকবে না, আর খুব সহজে তোমরা তৈরি করে ফেলতে পারবে, আর খেতে লাগবে দুর্দান্ত। সেই জন্য দেখতে পেলে খুব ভালো করে গরম জল দিয়ে কয়েকবার করে তারপর কিন্তু আমি এই নোনা ইলিশটাকে ধুয়ে নিয়েছি। আর তারপর এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কোনো রকম লবণ দিবে না, কারণ অলরেডি নোনা ইলিশে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে। এবার দেখো, চুলাতে চলে গেলাম, চুলাতে বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে এই ইলিশের টুকরোগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সবগুলোই। আর তারপর এক পিঠ অপর পিঠ দুনো পিঠেই ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এরকমভাবে আগে ভেজে নিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এক পিঠ এবং অপর পিঠ দুনো পিঠ পাল্টে পাল্টে একদম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিবে। আর ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিলাম। আর এখানে দেখো, অন্য প্লেটে একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজটা নিতে চেষ্টা করবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজের পরিমাণ অনুযায়ী খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি পরিমাণে দিবে। এই পাতুরির সাথে মরিচের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ এবং রসুন দুটোকেই আমি অল্প করে বেটে নিয়েছি, মানে মিহি করে বাটিনি, অল্প বেটে আধ বাটা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সবগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে যদি কারো হাত জ্বালা করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্লাস বা কোনো কিছু ইউজ করতে পারো, সেক্ষেত্রে আর হাতটা পুড়াবে না। তো দেখো, আমি খুব ভালো করে সবগুলো উপাদান মেখে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো। দিয়ে এবার ইলিশের টুকরোর সাথেও খুব ভালো করে পেঁয়াজের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, যেন টুকরোগুলো ভেঙে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। বাস, ঝামেলা কিন্তু এতটুকুই। এবার আমি আগে থেকে যে পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো কি পরিমাণ নরম হয়ে গেছে, যেহেতু আমরা লবণ মেখে রেখেছিলাম সেই জন্য এরকম নরম হয়ে গেছে। এবার আমি করব কি, চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা ফেলে দিব। কিছুতেই যেন ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রেখে তারপরে কিন্তু কাজটা করতে হবে। তো পাতাগুলো দেখো, সুন্দর করে আমার জল বা পানি নিংড়ে ফেলে দিয়েছি। এবার দুটো পাতা নিয়ে নিয়েছি, আর এই দুটো পাতা একসাথে করে দিয়ে তারপর এখান থেকে আমি দু তিন টুকরো নোনা ইলিশের টুকরো দিয়ে তারপর পেঁয়াজের অংশটা দিয়ে এবার খুব সুন্দর করে বাস করে নেব। আর বাসটা কেমন করে করব অবশ্যই কিন্তু তোমাদের দেখে তারপর বুঝে নিতে হবে। এইভাবে বাস করলে বাস কোনো দিনও ছুটবে না, আর কোনো সুতা বা কোনো কিছু প্রয়োজন পড়বে না। এমনি দেখবে খুব সুন্দর পারফেক্ট হবে। তোমাদের আমি সামনে দেখিয়ে দিচ্ছি, দেখবে কতটা সুন্দর হয়েছে আমাদের পাতুরিগুলো। তো সেমভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি, শুধু আরেকটা না, সবগুলোই তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়ে আমি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি পাতুরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো, দেখতে পাচ্ছ? বাজার পর তো আরো লোভনীয় লাগবে। তো আর কি, চলো চলে যাই ভাজাভাজি করতে। যত তাড়াতাড়ি বাজবে তত তাড়াতাড়ি তো খেতে পারবে, তাই না? তো দেখো, আগের প্যানেই আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিলাম, আর তারপর এক এক করে সবগুলো পাতুরিগুলো আমি দিয়ে দিব। দিয়ে তারপর এক পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এক পিঠ যখন লাল হবে তারপরে কিন্তু অপর পিঠটা আমি ভেজে নিব। বারে বারে নাড়াচাড়া করলে
খুলে যাওয়ার একটা চান্স থাকতে পারে, সেজন্য বেশি নাড়াচাড়া না করে এক পিঠ লাল হলে তবেই কিন্তু অপর পাশটা পাল্টে দিবে, আর অপর পাশটাকেও সেম ভাবে লাল লাল করে ভেজে নিবে। দেখতেই পাচ্ছ আমি সবগুলো কিন্তু পাল্টে দিলাম। এবার ওইগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর লাল হলেই তৈরি হয়ে যাবে খুবই খুবই মজাদার নোনা ইলিশের পাতুরি। তোমরা দেখতেই পেলে যে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। যেহেতু নোনা ইলিশের টুকরোগুলো খাওয়ার সময় মুখে পড়বে, খেতে যে কি পরিমাণ দুর্দান্ত লাগে, একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে আমি কতটা সত্যি বলেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।